আজকে আমি এমনই একটি তাবিজ আপনাদের মাঝে শেয়ার করব, আপনাদেরকে শিখাবো। স্ত্রীকে আনার জন্য একটা তাবিজ আমি আপনাদের মাঝে দিব। জীবনে হাজার হাজার কবিরাজ ধরছেন, হাজার হাজার নকশা দেখছেন, হাজার হাজার মন্ত্র দেখছেন, কোনো কাজ হয় না। কোনো তান্ত্রিক কবিরাজকে দিয়ে কোনো কাজ করাইয়া ফলাফল পান নাই। আজকের এই নকশাটা দিয়ে নিজের কাজ নিজে করবেন, নিজের কাজ নিজে করে ফলাফল পাবেন। হ্যাঁ, কোনো তান্ত্রিক কবিরাজ লাগবে না, কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হইতে হবে না, কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিয়ে পিছনে ঘুরতে হবে না। আপনার নিজের কাজ নিজে করবেন, মাত্র একটি মাত্র নকশা দিয়ে, একটি মাত্র তাবিজ দিয়ে আপনার যে কোনো পলাতক স্ত্রীকে, আপনার স্ত্রী রাগ করে যদি বাপের বাড়ি চলে যায় তাকে আনতে পারবেন। যদি আপনার স্ত্রী বাপের বাড়ি গিয়ে তার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি দিতে না চায়, বা আপনার স্ত্রী অন্য কোনো জায়গায় রাগ করে চলে যায়, তাকে যে কোনোভাবে আনতে পারবেন এই মাত্র একটি নকশা দিয়ে, একটি মাত্র তাবিজ দিয়ে। এই নকশাটা আমি আজকে দেখেন এক ভাইয়ের জন্য লিখব, ঠিক আছে? ছেলে হচ্ছে রহিম, মেয়ে হচ্ছে ফাতেমা চলে গেছে। এখন আমি লিখব। লেখার আগে আমি আপনাদের মাঝে উল্লেখ করলাম যে কিভাবে একটা স্ত্রীকে আনা যায়। আনার জন্য শুধুমাত্র একটি মাত্র তাবিজ দিয়েই স্ত্রীকে আনা যাবে, ঠিক আছে? বর্তমান সময়ে দেখা গেছে আপনারা অনলাইনে ইউটিউবে বা ফেসবুকে কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়ে মনে করেন প্রতারিত হয়েছেন, টাকা পয়সা নষ্ট করছেন। আরে ভাই, কীভাবে টাকা পয়সা নষ্ট করা লাগবে না, আপনার নিজের কাজ নিজে করবেন, নিজের কাজ নিজে করতে পারবেন, কোনো টাকা পয়সা নষ্ট করতে পারবেন না। জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান সময় দেখা যাচ্ছে যে 100 কবিরাজের ভিতর 90-95 জনই কিন্তু প্রতারক। হ্যাঁ, 90-95 জনই কিন্তু প্রতারক। হয়তো ভালো 5 জন থাকতে পারে, 100-র ভিতরে ভালো 5 জন থাকতে পারে, কিন্তু ওই ভালো 5 জনের ভিতর একটা সাধারণ মানুষ কিন্তু একজনকে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। তাই বলছি, আপনি নিজের কাজ নিজে করবেন। কোনো তান্ত্রিক কবিরাজকে বিশ্বাস করতে হবে না, কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিতে হবে না। জাস্ট আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে কাজ করবেন, নিজের কাজ নিজে কিভাবে করবেন, আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা সাধারণ মানুষ আমার ভিডিও দেখে দেখে যেন নিজের কাজ নিজে করতে পারে, কোনো ভণ্ড তান্ত্রিকের হাতে যেন না পড়ে, ঠিক আছে? কোনো ভণ্ড তান্ত্রিকের হাতে যেন না পড়ে, এতটুকু অনুরোধ। আর কিছু চাওয়া পাওয়া নাই আমার কাছে, আপনাদের কাছে, ঠিক আছে? আপনারা জাস্ট আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এতটুকুই অনুরোধ। আর 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর সব কথা বলা সম্ভব না। আপনারা যে কোনো কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করে অনুমতি নেবেন। ভালোভাবে বুঝে শুনে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা সরাসরি কল দিতে পারেন। নামাজের টাইমে কল দিবেন না। ভালোভাবে বুঝে শুনে তারপর একটা কাজ করবেন। আমার কাছে ফোন দিতে হলে কোনো টাকা পয়সা কিন্তু প্রয়োজন নেই। জাস্ট বিনামূল্যে আপনি ভালোভাবে সাজেশন নিয়ে তারপর কাজ করবেন, নিজের কাজ নিজে করবেন। যদি কাজ না হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনি যা খুশি তাই বলেন। আমার নিয়ম অনুসরণ করে যদি একটা কাজ করেন, যদি কাজ না হয় যা খুশি তাই বলেন। আর কি বলবো ভাই, আর কিছু বলার ভাষা নাই। যাই হোক, এই যে আজকের তাবিজটা দেখেন, এটা আমি লিখবো বর্তমানে। এই যে পাশে আমি দেখাচ্ছি, 1 মিনিট। এই যে পাশে নিয়ম লেখা আছে, তারপরও নিচে আবার নিয়ম লেখা দিচ্ছি, ঠিক আছে? নকশাটা ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন। হ্যাঁ, এই যে নকশাটা শুরু হচ্ছে এখান থেকে এই যে এতটুকু লিখতে হবে, এতটুকু লিখবেন। তারপরে যদি কোনো স্ত্রী পালাইয়ে থাকে, আনার জন্য 2টা নকশা লিখবেন, মাত্র 2টা নকশা লিখবেন। একটা লিখে চাপা দিয়ে দিবেন, আরেকটা হাতে ব্যবহার করবেন। স্ত্রী আসার পরে ওই হাতের তাবিজটা খুলে ধুয়ে খাইয়ে দিবে স্ত্রীকে, ঠিক আছে? এ হলো আজকের ভিডিওটা। কীভাবে লিখতে হবে, কোন সময় লিখতে হবে, কোন কালিধারা লিখতে হবে, সম্পূর্ণ ভিডিওটা বলা সম্ভব না। 4 মিনিট হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর আমার কাছ থেকে সম্পূর্ণ ভালোভাবে জেনে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আর কোনো কিছু বুঝতে না পারলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।